নম ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন, তাই তাদের জীবনে সর্বদা ভালো কিছু ঘটেই চলেছে। আবার এমনও অনেকেই আছেন যারা এটা জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই পাল্টাতে সক্ষম হয়েছেন। তাই যদি এই পবিত্র বৈশাখ মাসে আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় বা ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে এটা অবহেলা করবেন না। এই ঘটনার মাধ্যমে কিন্তু স্বয়ং ভগবান আপনাকে কিছু সংকেত দিচ্ছেন, যেটা আপনি হয়তো সঠিকটা বুঝতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন এটা কোনো সাধারণ ঘটনা, কিন্তু না বন্ধুরা, এর সঠিক সংকেতটা বোঝার চেষ্টা করুন। তাই কি সেই সংকেত, আমাদের হিন্দু শাস্ত্রে এই বিষয়ে কি লেখা আছে তা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি আমরা তৈরি করেছি। তাই বন্ধুরা, এর সঠিক কারণটি জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছুই অবগত হতে পারবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে ও বিভিন্ন শাস্ত্রে এই বিষয়টিকে স্বীকৃতি দেয়া হয়েছে যে যেসব ব্যক্তির ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে। আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির মধ্যে প্রতিনিয়ত ঘটে, তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে। তাই এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব, যদি আপনার ঘুম প্রতিদিন 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন। তাহলে চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে বা তথ্যমূলক মনে হয়, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি। বন্ধুরা, সূর্য ওঠার আগে নিম্নতম 45 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 ঘণ্টাব্যাপী সময়কালকে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। সর্বশক্তিমান প্রভু সমস্ত ধর্মশাস্ত্রেই এই ব্রহ্ম মুহূর্তটিকে তাকে স্মরণ, ক্ষমা, করুণা এবং দয়ার প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন। উপাসনানিষ্ঠ হিন্দুরা অষ্টপ্রহরব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন। হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা ও আরাধনা করে থাকেন। বন্ধুরা, এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র। বন্ধুরা, এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় আমরা গভীর ঘুমে থাকলেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায়। এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে। তবে গুরুত্বের নিরিখে এই বিষয়টি এতই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি। তবে যদি এই বিষয়টি হঠাৎ করেই আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে, তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না। কারণ এই রকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয়। আর একটা কথা আপনাদের মনে রাখা দরকার, এই রকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটে না। এটা আমরা জানি, কোনো ঘটনা বিনা কারণে ঘটতে পারে না। প্রত্যেকটি ঘটনার পিছনে বা প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে। এমনটি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি, তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ। তাই আপনার ঘুমও যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে তার পিছনেও থাকতে পারে কিছু কারণ।
বন্ধুরা, আপনাদের আগেই বলেছি সূর্য ওঠার ৪৫ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন, কারণ এই সময় পরিবেশে এক অপার্থিব সৌন্দর্য ও পরিবর্তন লক্ষ্য করা যায়। আর যদি আপনার এই কথা বিশ্বাস না হয়, তাহলে যে কোনো একদিন এই ৩টে থেকে ৫টার মধ্যে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা সত্যি যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনের কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করতে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে। প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে যে যেসব ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন, তাদের সেই মনস্কামনা অবশ্যই পূরণ হয়। বন্ধুরা, বৃন্দাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ব্রহ্ম মুহূর্তে হঠাৎ যদি ঘুম ভেঙে যায়, তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই। তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে হাতে মুখে জল দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী বা আপনার ইষ্ট দেবতার কাছে আপনার নিজের মনের প্রার্থনা জানাতে পারেন। মনে করা হয় এই সময়ে করা প্রার্থনা খুব দ্রুত পূরণ হয়। এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ ও পবিত্র থাকে। আর এই সময় যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে মস্তিষ্ক এবং মানসিক চিন্তা দূর হয় ও স্বাস্থ্য ভালো থাকে। এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। এছাড়াও এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূরণ হয়, কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায়। বন্ধুরা, এখন এই বিষয়টি আপনি কাকতালীয় বলুন বা অকল্পনীয়ই বলুন, কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্য। আর যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনার জীবনে অন্তত একটিবার এটা প্রয়োগ করে দেখুন, তাহলে আপনি নিশ্চয়ই আশ্চর্য হবেন। আর আপনি একটু খেয়াল করে দেখবেন, বিভিন্ন ধর্মশাস্ত্রে, সে যে ধর্মই হোক না কেন, সব ধর্মশাস্ত্রেই কিন্তু এই সময়টিকে প্রার্থনার জন্য সবচেয়ে উপযোগী সময় হিসাবেই গণ্য করা হয়েছে। বন্ধুরা, এ তো গেল ধর্মের কথা। এবার আপনাদের বলবো এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনিক হরমোন ক্ষরিত হয়, যা আমাদের মানসিক ও শারীরিক শক্তিকে বৃদ্ধি করে। এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করেন, তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই সাথে গৃহের অন্দরের পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন। ভোর হবার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রোগ অভিমান আপনার থেকে দূরে সরে যেতে থাকবে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশের উপস্থিত প্রাণশক্তি, যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয়, যা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনার আশঙ্কাকে কমিয়ে দেয়। এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা 3টা থেকে 5টার মধ্যে বাতাসে অক্সিজেনের পরিমাণ সব থেকে বৃদ্ধি পায়। তাই এই সময় ঘুম থেকে উঠে যদি কিছুক্ষণ সবুজ গাছগাছালির মধ্যে কাটানো যায়, তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে।
আর মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওং উচ্চারণটি অবশ্যই করুন। এতে মনের ব্যাধি, মানসিক অবসান এবং ক্লান্তি দূর হয়ে যায়, যা আপনার মধ্যে ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই বন্ধুরা, যদি আপনারাও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারেন। হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিক কথায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূরণ করতে পারেন। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর সাথে আপনার আপনজনদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। এর ফলে তারাও এই বিষয়টি অবগত হতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।